শত শত মানুষের এই জমায়েত ইসরায়েলের রাজধানী তেল আবিবে। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলি সরকারের বিরুদ্ধেই তাদের এই কর্মসূচি। সমবেত কয়েকশো মানুষ গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভ জানিয়েছে। 4 জানুয়ারি এই কর্মসূচিতে প্ল্যাকার্ড, পোস্টার এবং ব্যানার হাতে নিয়ে হাজির হন বিক্ষোভকারীরা। এ সময় তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। এদিকে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের পরিবার শনিবার তাদের সরকারকে অবিলম্বে একটি বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বন্দীর জীবিত থাকার ভিডিও প্রকাশ করার পর তারা সরকারের কাছে এই দাবি করেন। এর আগে আল কাসাম ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করে যেখানে তাদের হাতে বন্দী লিরি আলবাজ তার সরকার ও সামরিক বাহিনীর উদাসীনতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তিনি ইসরায়েলি সরকারকে আবেগপূর্ণভাবে প্রশ্ন করেন, আপনারা কি আমাদের হত্যা করতে চান? ভিডিও প্রকাশের পর তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারগুলি জানায়, আমরা এক বন্দীর জীবনের প্রমাণ পেয়েছি, যা অবিলম্বে একটি বিনিময় চুক্তির চূড়ান্ত করার জন্য চালিকা শক্তি হওয়া উচিত। তারা সতর্ক করে বলেন যে কোনো আংশিক চুক্তি অনেক বন্দীর জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য হবে। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলির সাথে বন্দি বিনিময় চুক্তিতে আন্তরিক নয় উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। 4 জানুয়ারি সান ফ্রান্সিসকোর ইউনিয়ন স্কয়ারে 1000-এরও বেশি বিক্ষোভকারী সমবেত হয়ে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানান। এ সময় তারা শিশুদের রক্ষা ও গণহত্যা বন্ধের দাবি জানান। শুক্রবার হামাস ঘোষণা করে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা ফের শুরু হয়েছে, যার বিষয় যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের ঘরবাড়িতে ফিরিয়ে আনা। ইসরায়েল 10,300 জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী ধরে রেখেছে দীর্ঘদিন। অন্যদিকে হামাস বলছে তারা গাজায় প্রায় 100 জন ইসরায়েলি বন্দী ধরে রেখেছে। প্রতিরোধ গোষ্ঠীটি আরও জানিয়েছে যে বেপরোয়া ইসরায়েলি বিমান হামলায় ইতিমধ্যেই অনেক বন্দীর মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।